দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ দফা দাবিতে ৩০ কিলোমিটার লম্বা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালীর কলাপাড়ায়। ২ ঘণ্টার এই মানববন্ধনে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আয়োজকরা জানান, এবার জাতীয় বাজেটে উন্নয়ন বরাদ্দে বঞ্চিত হয়েছে দক্ষিণাঞ্চলের মানুষ। তারা আশা করছেন এবার প্রধানমন্ত্রী তাদের ৯ দফা মেনে নেবেন। মিলন কর্মকার রাজুর তথ্য ও ছবিতে প্রতিবেদন। বুধবার সকাল ১০টা, হাতে হাত রেখে দাঁড়িয়েছে মানুষ। বাজেটে উন্নয়ন বঞ্চিত হয়েছেন দাবি করে ব্যানার নিয়ে ৯ দফার আওয়াজ তুলেছেন শিক্ষক, শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীরা। তাদের দাবি, জাতীয় বাজেটে পটুয়াখালী, কলাপাড়া সহ দক্ষিণাঞ্চলের জন্য বরাদ্দ এবং তাদের দাবি মেনে নেওয়া হোক। বেলা ১২টা পর্যন্ত স্বতঃস্ফূর্ত মানববন্ধনে অংশ নেওয়া মানুষের দাবি, পায়রা সমুদ্র বন্দর, কুয়াকাটা পর্যটন কেন্দ্র, 6 লেন সড়ক নির্মাণ করে দক্ষিণাঞ্চলের উন্নয়নে বাজেটে বরাদ্দ রাখা হোক। ২০২৬-২৭ অর্থ বছরের যে বাজেট পেশ করা হয়েছে সেই বাজেটে কলাপাড়া এবং বৃহত্তর বরিশালে আমাদের এই অঞ্চলে কোনো বাজেট রাখা হয়নি। আমাদের অত্যন্ত বিচ্ছিন্ন এলাকা, সেখানে অনেক মানুষ অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়, জোয়ার ভাটায় মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সেক্ষেত্রে টেকসই ভেরিব্যাগ অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত জরুরি। ভাঙা কুয়াকাটা 6 লেন সড়ক, কুয়াকাটাকে আধুনিক পর্যটন কেন্দ্রে রূপান্তর, পায়রা সমুদ্র বন্দরকে পূর্ণাঙ্গভাবে চালুকরণ সহ আমাদের দক্ষিণাঞ্চলের উন্নয়নে আজকের ৮ থেকে ৯টি দফার দাবিতে আমরা আজকে রাস্তায় দাঁড়িয়েছি। আমাদের এখানে পায়রা বন্দর হয়েছে, কিন্তু এটা সচল নয়। এটাকে পূর্ণাঙ্গভাবে সচলের জন্য আমরা দাবি জানাচ্ছি। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, জাতীয় বাজেটে বরিশাল বিভাগকে অবহেলিত রেখে বাজেট পাশ করা হয়েছে। তারা আশা করছেন প্রধানমন্ত্রী তাদের উন্নয়ন বঞ্চিত রাখবেন না। এই এলাকার মানুষ, এই বিভাগের মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। বিএনপি সরকার ক্ষমতায়, বিএনপির দাবিও বেশি। সেক্ষেত্রে আমরা শেরেবাংলা মেডিকেল কলেজ বিভাগের শেরেবাংলা মেডিকেল কলেজের বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা, ভোলা এবং বরিশাল ব্রিজ চাই। ৯ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য, কুয়াকাটা থেকে ভাঙা পর্যন্ত 6 লেন সড়ক নির্মাণ, কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, বিমানবন্দর নির্মাণ, পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু করা, ভাঙা রেল স্টেশন থেকে কুয়াকাটা পর্যন্ত রেল সংযোগ স্থাপন প্রভৃতি। হাসান আহমেদ, ৭১।